শোনো শোনো রামেশ্বর পারবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো উত্তর পাড়াবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ঠিক কিনা বলেন? শোনো শোনো রামেশ্বর পারবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো উত্তর পাড়াবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন ভাই গো, ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন। অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান, ঠিক কিনা বলেন? মাদক যাত্রা বন্ধ হয়েছে কি হয় নাই? এই মাহফিলগুলো চালু করাতে মাদক যাত্রা বন্ধ হয়েছে কি হয় নাই? অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান ভাই গো। ইসলামেরই পক্ষে তোমাদের আজ প্রয়োজন ভাই গো, ইসলামেরই পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন। কে সাদা আর কে বা কালা, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি ভাই একটাই কথা জানি, ঠিক কিনা বলেন? কে সাদা আর কে বা কালা, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি জাত একটাই কথা মানিও ভাই। কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন ভাই গো, কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন। যুব সমাজ ঐক্য গণ শক্ত করে হাল, সমাজ থেকে দূর হয়ে যাক অন্যায় বিচার। যুব সমাজ ঐক্য গণ শক্ত করে হাল, সমাজ থেকে দূর হয়ে যাক অন্যায় বিচার ভাই গো। কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন ভাই গো, দ্বীন ইসলামের পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন ভাই গো, ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন। শোনো শোনো উত্তর পাড়াবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো উত্তর পাড়াবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন ভাই গো, ভালো লাগলো যুবক ভাইদের সুন্দর আয়োজন ভাই গো, ভালো লাগলো এলাকাবাসীর মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো সভাপতি সাহেবের সুন্দর আয়োজন ভাই গো, ভালো লাগলো প্রধান অতিথির সুন্দর আয়োজন ভাই গো, ভালো লাগলো আপনাদের সুন্দর আয়োজন। নারায়ে তাকবীর! খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন আপনাদের অনুরোধ করব, যতক্ষণ আলোচনা আমি করব ততক্ষণ থাকতে পারবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আজকের এই মাহফিলের আখিরি মোনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন আখিরি মোনাজাতে সকলের জন্য দোয়া হবে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ পাক তার দরবারে কবুল করুন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক অত্র এলাকার
যত মানুষ আমাদের মাঝখান থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের অনেকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, গেছে কি যায় নাই? কারো দাদা গেছে, কারো দাদি গেছে, কারো নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই অন্ধকার কবরবাসী হয়েছে। আল্লাহ পাক আজকের এই মাহফিলের ওসিলা করে সমস্ত কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনে বড় আশা ছিল যাব মদিনা সবাই সবাই মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি
আল্লাহু আকবার বলেন। আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দর মাদিনা, কেমনে যাব জানি না, কত সুন্দর মাদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূরণ করো বাসনা। লা ইলাহা লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত দেখিতে পায়। ঠিক কিনা বলেন? এ চোখ দিয়ে যেদিকে তাকায় কার নিয়ামত দেখা যায়? আরো জোরে বলতে হবে, কার নিয়ামত দেখা যায়? দুনয়ন মেলে যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত দেখিতে পায়। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে ভালোবেসে মোহাব্বত করে বিভিন্ন কাজকর্ম থেকে ফারিক করে এই কনকনে শীতের মধ্যে যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসার মতো তৌফিক দান করলেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি আখিরি জামানার পয়গম্বর খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, সকল নবীর শ্রেষ্ঠ নবী, যাহার সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুখে দুঃখে সর্বহালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? আরও জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করা লাগবে কার? সুখে থাকলেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে, দুঃখে থাকলেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা কার নিয়ামত? অসুস্থতা কার নিয়ামত? আল্লাহ পাক যদি আপনাকে সুস্থতা না দিতেন তাহলে কি আজকের এই মাহফিলে আসতে পেতেন? তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা লাগবে কিনা? এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সুস্থতাও আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতাও আল্লাহ পাকের নিয়ামত। এখন আমরা আল্লাহ পাকের কাছে কিসের জন্য দোয়া করব? সুস্থতার জন্য না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকেও বলে গিয়েছেন যে যখন তোমরা দোয়া করবা তখন সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবা। তো আল্লাহ পাকের কাছে আমরা কি চাইবো ভাই? সুস্থ নিয়ামত চাইবো। দেখেন, আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে আদায় করতে ভালো লাগে। কথা কন ঠিক কিনা? আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে যে আপনাদের পার্শ্ববর্তী যে বাজার আছে রামেশ্বরপুর নাকি
একটা বাজার আছে, এই বাজারে গিয়ে বাজার হাট করতেও কিন্তু ভালো লাগে, মনটা ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি সুস্থ থাকি, বর্তমান সময়ে যে কাজের চাপ, কাজ কাম করতেও ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে তাহাজ্জুদ নামাজ আদায় করতেও ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। এই যে ফজরের সময় আজান হয়, আজান হওয়ার পর 25-30 মিনিট বসে থাকা লাগে জামাতের অপেক্ষায়। আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে এই শীতের মধ্যে ল্যাবকে চটকে ফেলে দিয়ে ওযু করে মসজিদে গিয়ে 2-4 রাকাত নামাজ পড়ে একটু জিকির কোরআন তেলাওয়াত করতেও কিন্তু ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? আর আপনি আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে বলেন তো ভাই, এই যে ফজরের সময় কনকনে শীত, মসজিদে যাইতে মন চাবে? ভালো ভালো খাবার সামনে খাইতে মন চাবে? বাজার করতে ভালো লাগবে? কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে? নামাজ পড়তেও কিন্তু ভালো লাগবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তোমরা যখনই দোয়া করবা, আল্লাহ পাকের কাছে একটা দোয়া আছে, এই দোয়াটি তোমরা বেশি বেশি করে পাঠ করবা। আপনাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। কাকে? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। দেখতে গিয়ে লক্ষ্য করে দেখে যে ব্যক্তিটা অসুস্থ, এত শুকে গেছে, খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, খুব অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর পয়গাম্বার ওই লোকটির কাছে গেলেন এবং অসুস্থ ব্যক্তিকে বললেন যে তুমি এত অসুস্থ হয়ে পড়েছো, তুমি কি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করো না সুস্থতার জন্য? তো তখন ওই লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, তবে আল্লাহ পাকের কাছে আমি একটা দোয়া করি। কি দোয়া করো? বলে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ, আমি শুনেছি অসুস্থ হলে নাকি কবরের আযাব অনেকটা কমে যায়, তো আমি একটু কবরের আযাব কমানোর জন্য এরকমভাবে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, যাতে করে আমার দুনিয়াতে একটু শাস্তি হয়, কবরের ভিতরে যেন শাস্তি না হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন যে তুমি তো ভুল দোয়া করো। কি করো? তুমি তো ভুল দোয়া করো, কেননা জাহান্নামের আগুন সহ্য করার মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, আল্লাহ পাকের আযাব সহ্য করার মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। তুমি এখন থেকে আমি একটা আয়াতে কারিমা সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা তোমাকে শেখায়া দেব। আজকে থেকে তুমি এই দোয়াটি পাঠ করবা। এই দোয়াটি তুমি যদি বেশি বেশি করে পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ওসিলা করে তোমাকে সুস্থতার মতো এত বড় নিয়ামত দান করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা শিখায়া দিলেন, যা আমাদের মসজিদের ইমাম সাহেবরা প্রত্যেক মুনাজাতের মধ্যে তেলাওয়াত করে। কি দোয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার বলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, তোমরাও যদি সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা বেশি বেশি করে তেলাওয়াত করো, এই আয়াতের এত পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ওসিলা করে এই ব্যক্তিটাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতেও এই ব্যক্তিটার কল্যাণ দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কল্যাণ কি আর আখিরাতের কল্যাণ কি আমরা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। তখন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, দুনিয়ার কল্যাণ হলো একটা মানুষ জীবন চলার পথে এই দুনিয়াতে বাস করতে যা কিছুর প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন আসমানি খাজানা থেকে তার সমস্ত হাজতকে পূরণ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। একটা মানুষের দুনিয়াতে চলার জন্য সুস্থতার নিয়ামত দরকার, একটা মানুষের দুনিয়াতে চলার জন্য টাকার দরকার,
একটা মানুষ দুনিয়াতে চলার জন্য বাড়ির দরকার, গাড়ির দরকার, নারীর দরকার, অর্থ সম্পদের দরকার। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি মনে বিশ্বাস নিয়ে এই আয়াতে কারিমাটা বেশি বেশি করে তেলাওয়াত করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন এই দোয়ারে আয়াতে কারিমার এত পাওয়ার, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন, বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি অভাবের মধ্যে পড়ে আছে, এই ব্যক্তিটাও যদি আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার ওসিলা করে তাকে অভাবগুলোকে দূর করে দিবেন, বলি সুবহানাল্লাহ। যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এই আয়াতে কারিমাটা মনে বিশ্বাস নিয়ে তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন আসমানি খাজানা থেকে তার ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একটা মানুষ দুনিয়াতে চলার জন্য টাকার দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার, নারীর দরকার। কোনো যুবতী মেয়েও যদি কোনো যুবক ছেলেও যদি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে নেককার স্ত্রী দান করবেন, বলি সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই, আজকে আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় অনেক মা বোনরা আছে, অনেক যুবকরা আছে বিবাহ করেছে, বিবাহর 5 বছর যায়, 10 বছর যায়, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। তখন তারা শিরকের মধ্যে লিপ্ত হয়। বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, মহাস্থানে যায়, অন্যান্য জায়গায় যায়, এমনও কিছু ভণ্ড বাবার কাছে যায়। ভণ্ড বাবার দরবারে গিয়ে মুনাজাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নাম বাদ দিয়ে ভণ্ড বাবার নাম নিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলে না, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, সন্তান হয় না, 5 বছর হয়ে গেল বিবাহ হয়েছে, ও বাবা তুমি আমার একটা সন্তান দাও, বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই, যুবক, তুমিও যদি সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমাটা মনে বিশ্বাস নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত উঠাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি সন্তানের জন্য আবদার করো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রাসূলও বলেছেন, এই ব্যক্তিটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে একজন নেককার সন্তান দান করবেন, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোনো অভাবী ব্যক্তিটা যদি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ওসিলা করে তার অভাব অনাটনকে দূর করে দিবেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কল্যাণ তো কি কি এটা তো আমরা জানলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতের কল্যাণ কি আমরা এখন জানতে চাই। আল্লাহর পয়গম্বর এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, আখিরাতের কল্যাণ হলো একটা মানুষ দুনিয়াতে চলার পথে কত ভুল ভ্রান্তি হয়ে যায়, একটা মানুষ দুনিয়াতে বাঁচতে গেলে তার কত বিপদের মধ্যে সম্মুখীন হতে হয়। একটা মানুষ জীবন চলার পথে যদি কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, এই ব্যক্তিটাও যদি আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার শেষের অংশে লেখা আছে, ওয়াকিনা আযাবান্নার। এই আয়াতে কারিমার এত পাওয়ার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই ব্যক্তিটা যদি বিশ্বাস নিয়ে আয়াতে কারিমাটা তেলাওয়াত করে, আমি ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করব, বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাই আমার সাথে পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলি। মুসলমান ভাইরা রে আমার, কথা লম্বা নয়, অল্প কিছু কথা হবে, কিন্তু আমলের কথা হবে।
এই কথাগুলো যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, তদা অনুযায়ী যদি আমল করি, এই কথাগুলোর ওসিলা করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন কি পারেন না? মুসলমান ভাইয়েরা রে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেছি। এই দরুদের এত পাওয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে এবং ফেরেশতাগণ মিলে নবীর উপরে দরুদ পাঠ করে। এ মুসলমান ভাইয়েরা রে আমার, সুতরাং আমাদেরকেও নবীর উপরে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? নবীর উপরে যদি আমরা মনোযোগ সহকারে নবীকে মোহাব্বত করি, নবীর উপরে যদি একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল হবে বলে সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নবীকে মোহাব্বত করে নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের 10টি গুনাহ মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 10টি মর্যাদা তাকে দান করবেন। এ মুসলমান ভাই, দয়ার নবী, মায়ার নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, কোনো কিছু সৃষ্টি করতেন না, গোটা দুনিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান ভাই, গোটা পৃথিবীর জন্য আপনার আমার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত শরীফ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এ মুসলমান ভাই, আপনার আমার নবী ছিল দয়ার নবী, আপনার আমার নবী ছিল মায়ার নবী গো। যে নবী মসজিদে নববীতে নামাজ পড়াইতেন, যে নবী এখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, মসজিদে নববীর পাশে রাসূলের রওজা আছে না নাই? এখনো রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। যে রাসূলের আদর্শ আমাদের অনুকরণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনার আমার নবী ছিল এমন নবী, আপনার আমার নবীর নাম শুনে, আপনার আমার নবীর ব্যবহার দেখে অনেক কাফের বেঈমানরা, হাজার হাজার কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায়, আজকে আমাদের চেহারা দেখে, আমাদের ব্যবহার দেখে কয়জন মানুষ মুসলমান হয়? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আপনার আমার নবী ছিল বরকতের নবী। কিসের নবী? বরকতের নবী। মুসলমান ভাই, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্তিকাল করেছেন, কিন্তু আমার বাবা এত পরিমাণ ঋণগ্রস্ত করে, এত পরিমাণ মানুষের কাছ থেকে দেনা দফা করেছেন, এই মানুষগুলো আমাকে প্রত্যেক দিন রাস্তাঘাটে ধরে, আমাকে অপমান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপায় পাই না, আমার তো সামর্থ্য নাই, ওই সমস্ত মানুষগুলোকে আমি কি বলে বিদায় করব? আমার তো সামর্থ্য নাই, আমার তো টাকাও নাই, পয়সা নাই, তাদের এই ঋণগুলোকে পরিশোধ করে দেব। আল্লাহর পয়গম্বর জাবেরকে বললেন, জাবের, তোমার তো একটা খেজুরের বাগান ছিল। বলে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার খেজুরের কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানে খেজুরগুলো পেকে পেকে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের, সমস্ত মানুষগুলোকে ঘোষণা করে দাও, সমস্ত মানুষগুলোকে ঘোষণা করে দাও, আগামীকাল সকালবেলা যেন তোমার বাড়িতে এসে তোমার
তোমার বাপের যে ঋণ করেছে এই ঋণগুলো যেন তারা নিয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তোমার বাবার সমস্ত ঋণগুলোকে পরিশোধ করানো হবে। মুসলমান ভাই, সবাইকে ঘোষণা করে দেওয়া হলো। পরের দিনে সকালবেলা সমস্ত মানুষগুলো আসলো। আল্লাহর পয়গম্বর খুব সকাল সকালে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। জাবেরকে বললেন, জাবের তুমি কি খেজুর পেরেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো খেজুর পেরেছি। বলে, সমস্ত খেজুরগুলো একত্রিত করো এবং সেই খেজুরের উপরে একটা সাদা চাদর বিছায়া দাও, সাদা কাপড় বিছায়া দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের উপরে সমস্ত খেজুরগুলো একত্রিত করার পর সেই খেজুরের এরকম ঢিবির উপরে এইরকম সাদা কাপড় বিছায়া দিলেন। আল্লাহর পয়গম্বর এবার জাবেরকে বললেন, জাবের তুমি এবার ওই খেজুরের তুমি যে স্তূপ করেছো সেই স্তূপের উপরে বসো। আল্লাহু আকবার বলি। মুসলমান ভাই, কেমন বরকতের নবী ছিল আপনার আমার নবী। মুসলমান ভাই, যখন ওই স্তূপের উপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছে, সমস্ত পাওনাদাররা যখন এরকমভাবে সিরিয়াল ধরেছে তার বাবার ঋণগুলো পরিশোধ করার জন্য, জাবের এক একটা মানুষকে খেজুরের স্তূপ থেকে এত পরিমাণ খেজুর দিতেছে। লাইনে যত মানুষ ছিল সবাইকে একের পর এক সমস্ত মানুষগুলোকে এরকমভাবে খেজুর দেওয়া শেষ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বললেন, ও জাবের, সকাল থেকে তো তোমার বাবার ঋণগুলোকে তুমি পরিশোধ করে দিতেছো, তুমি তো এবার কাপড় আলোক করে দেখো তো তোমার কাপড়ের নিচে কি পরিমাণ খেজুর আছে। মুসলমান ভাই, কিতাবের মধ্যে লেখা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাবের তার বাবা রেখে যাওয়া ঋণগুলোকে পরিশোধ করে দিলেন। সন্ধ্যার সময় খেজুরের স্তূপ থেকে যখন কাপড়টা সরানো হলো, লক্ষ্য করে দেখে আগে যেই পরিমাণ খেজুর ছিল, সকালবেলা যেই পরিমাণ খেজুর ছিল, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই যে আল্লাহর পয়গম্বর একটা খেজুর খেয়েছিল, সেই স্তূপ থেকে ওই একটা খেজুর খাওয়ার বরকতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জাবের তার পাওনাদারের সমস্ত ঋণগুলোকে পরিশোধ করে দিছে। কিন্তু যেই পরিমাণ আগে খেজুর ছিল সেই পরিমাণ এখনো খেজুর প্রস্তুত আছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এ মুসলমান ভাই, যে নবীর উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলে, যদি কোনো মুসলমান নর নারী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করে নেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে ওই ব্যক্তির উপরে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেয়, বলি সুবহানাল্লাহ। তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয়। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বলেন তো তাদের কয় ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয়? মুসলমান ভাই, যে নবী আমার দয়ার নবী মায়ার নবী যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আগে বলেছিলেন সলাত সলাত, তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো। আজকে আমরা নবীর আশিক হইয়া, আজকে আমরা নবীর উম্মত হইয়া আজান কোন দিক দিয়ে হয়ে যায়? মসজিদে মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, আজান কোন দিক দিয়ে হয়ে যায়? আজকে আমরা মুসলমান, আমরা শেষ রাত্রে আজান কোন দিক দিয়ে হয়ে যায় টেরও পাই না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহ পাকের যদি প্রিয় বান্দা হতে চায়, 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যতীত কোনো ব্যক্তি কিন্তু আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই, আজকে থেকে নিয়ত করি, ওয়াদা করি, জীবনে কত পাপ করেছি,
যে তোর জীবনে কত অন্যায় করেছি, কত অন্যায় অশ্লীল কাজ করেছি, আজকের এই মাহফিল থেকে তওবা করেন, ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ বলেন। যখনই মসজিদের মিনার থেকে আজান হবে, যতই কাজকর্মের মধ্যে থাকি না কেন, সব কাজকর্ম থেকে ফারেক হয়ে মসজিদে যাব এবং সময় মতো নামাজ আদায় করব ইনশাআল্লাহ বলেন। এ মুসলমান ভাই, আমরা যদি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেই, আমার আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয় যা বোঝানোর মতো আমার ক্ষমতা নাই। এ মুসলমান ভাই, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো মেয়ে নাই, আমার কোনো সন্তানাদি নাই, এ বান্দা তোমরাই তো আমার সব, তোমরা তো আমার সব। এ বান্দা তোমরা 1000টা গুনাহ করার পরে, 1000টা গুনাহ করার পরে লজ্জিত হইয়া গভীর রজনীতে উঠা দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ এ বান্দা তোমার প্রতি এত খুশি হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার চোখের পানি সহ্য করতে পারি না, তোমার এই চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা তোমরা ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। তোমরা মনে মনে ভাবো আমি আল্লাহ তো জাহান্নাম তৈরি করে রেখেছি, যদি কোনো পাপী বান্দা দুনিয়াতে নেক আমল না করে ওই অন্ধকার কবরে এসে যায়, ওই কবরের মধ্যখান থেকে তার আযাব শুরু হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে ভয় করো, আমি আল্লাহ পাকের আযাব দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খাঁটি মুমিন না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আইসো না। এ মুসলমান ভাই, দিনের পরে দিন চলে যাচ্ছে, রাতের পরে রাত চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাইতেছে, বছরের পরে বছর আমাদের হায়াত থেকে দিনগুলো চলে যাইতেছে। এমনও কপাল পোড়া মুসলমান আছে দিন রাতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার হায়াতের চাকা এরকম ভাবে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে 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 একদিন কিন্তু আপনার এই হায়াতের চাকা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার আমার এই হায়াতের চাকাটা বন্ধ হয়ে যাবে, তখন মসজিদের মিনার থেকে বলবে, উমুকের বাবা অমুক আজকে সকাল এত ঘটিকায় দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান ভাই, আপনার প্রাণের কলিজার টুকরো সন্তান, আপনার স্ত্রী, আত্মীয় স্বজনরা আসবে আপনাকে দেখার জন্য, চোখের পানি ছেড়ে দিয়ে তারা ওই দিন কান্নাকাটি করবে। আস্তে আস্তে কিন্তু এই মানুষগুলো, আপন মানুষগুলো কিন্তু আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এজন্য আজকের এই মাহফিল থেকে তওবা করেন, তওবা। আল্লাহ জীবনে যত পাপ করেছি, আল্লাহ জীবনে যত নামাজ ত্যাগ করেছি, আল্লাহর কোনোদিন নামাজ ত্যাগ করব না। আয় আল্লাহ, আর কোনোদিন তোমার বিরুদ্ধাচরণ করব না। ও দুনিয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এমনইভাবে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে যদি বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন কে পারেন না? মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতে চাই, আপনার আমার হায়াত থেকে দিনগুলো চলে যাইতেছে, দিনের পরে দিন, মাস
মাসের পরে মাস, বছরের পরে বছর এরকম হায়াত থেকে দিনগুলো চলে যাইতেছে। যে দিনগুলো চলে যাইতেছে এই দিনগুলো কিন্তু আর কখনো ফিরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসর নামে একটা সূরা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাটা আমার আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সময়ের গুরুত্ব, সময়ের মূল্য বড় অনেক। তোমরা যারা হেলাই খেলাই সময় নষ্ট করতেছো, তোমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আসো। এ মুসলমান ভাই, আপনারে আমারে এই দুনিয়ার থাইকা কিন্তু ওই অন্ধকার কবরের জন্য আমাদেরকে কিন্তু নেক আমল করতে হবে। এই দুনিয়াতে থাইকা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে। নেক আমল করে আমরা যদি ওই অন্ধকার কবরে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে এই গ্রামের একজন মা 2টা সন্তান ভূমিষ্ঠ করেছে। একটা সন্তান মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে এসেছেন। বলেন তো, যে সন্তান মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আগমন করে, এই সন্তানের নামকরণের প্রয়োজন আছে? জানাজার নামাজের প্রয়োজন আছে? কাফন দাফনের প্রয়োজন আছে? কেন নাই? এই কারণে নাই যে মৃত্যু সন্তান মায়ের গর্ভ থেকে মৃত্যু অবস্থায় দুনিয়াতে আসলে এই সন্তানের কোনো কিছু করা লাগে না। আর একজন সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু আসার পরে 2 মিনিট হায়াত পেয়েছেন। কয় মিনিট? 2 মিনিট হায়াত পেয়েছে, একটু কান্নাকাটি করে উঠেছে। তারপরে 2 মিনিট পরে এই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, যে সন্তানটি 2 মিনিট হায়াত পাইল, বলেন তো এই সন্তান যদি দুনিয়া ছেড়ে চলে যায়, বলেন তো এই সন্তানের নামকরণের প্রয়োজন আছে না নাই? এই সন্তানের জানাজার নামাজের প্রয়োজন আছে না নাই? এই সন্তানের কাফন দাফনের প্রয়োজন আছে না নাই? কেন প্রয়োজন হলো? এই কারণে প্রয়োজন হলো, 2 মিনিট হায়াত পেয়েছে, শুধু কান্না করে উঠেছে। এই 2 মিনিট হায়াত পাওয়ার কারণে তার ইসলামের যত বিধান রয়েছে সমস্ত বিধানগুলো পালন করা লাগলো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে 2 মিনিট নয়, 2 মিনিট নয়, কত বছর হায়াত দান করলো, কত বছর হায়াত দান করলো। এ মুসলমান ভাই, এত বছর হায়াত পাওয়ার পরেও এমনও আল্লাহ পাকের নাফরমান বান্দা আছি, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার থাকতে আমাদেরকে নিয়ে আমল করে অন্ধকার কবরে চলে যেতে হবে। মৃত্যুবরণ করার পরে আর কোনো সময় নাই। আমরা যদি আমরা আল্লাহ পাককে ডাক দিয়ে বলি, আল্লাহ আমরা তো দুনিয়ার থেকে আমরা আপনার কাছে এসেছি, আয় আল্লাহ আমরা তো মৃত্যুবরণ করেছি, আল্লাহ তুমি আমারে আর একবার সুযোগ দাও। আল্লাহ দুনিয়াতে আমরা যাব, দুনিয়াতে গিয়ে আর কখনো দুনিয়ার লোভে পড়ব না, আল্লাহ তোমার নাফরমানি করব না, আর কখনো গুনাহের কাজ করব না, দিন রাত শুধু তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে কি দুনিয়াতে আর পাঠানোর সুযোগ দিবে? পাঠানোর সুযোগ দিবে? কেন দিবে না? এই কারণে দিবে না, একটা মানুষ তো দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন তার ইবাদত বন্দেগী করবার জন্য, কিন্তু এই ব্যক্তিটা তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলো না। মরার পরে তো আর কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলবেন যে, বান্দা, ও নাফরমান বান্দা, আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম আমার ইবাদত বন্দেগী করবার জন্য, আমার দাসত্বী করবার জন্য, কিন্তু দুনিয়াতে তুমি থাইকা আমার ইবাদত বন্দেগী করো নাই, আমার দাসত্বী করো নাই। সুতরাং আজকের এই দিনে তোমাকে দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো
হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্য থাইকা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, হজ করতে হবে, ইসলামের যে বিধিবিধান রয়েছে সব কিছু পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, একটা ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে যায়, হলের মধ্যে গিয়ে একটা সঠিক প্রশ্নের উত্তরে যদি টিক চিহ্ন দেয়, তারপরও কিন্তু এই সন্তানটি, এই স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় পাশ করবে। কথা বলেন ঠিক কিনা? আর পরীক্ষার হলের মধ্যে গিয়ে যদি সে চুপচাপ বসে থাকে, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, এই ছাত্রটা যদি একটা পৃষ্ঠাও না লেখে, বলেন তো এই ছাত্রটা পাশ করতে পারবে? না না না, পাশ করতে পারবে না। পরীক্ষার হল থেকে বাহির হইয়া এই ছাত্রটা যদি বাড়িতে আইসা হাজার হাজার পৃষ্ঠা লেখে, সঠিক উত্তরে টিক চিহ্ন দেয়, বলেন তো এই ছাত্রটা পাশ করতে পারবে? সুতরাং বোঝা গেল এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে থাইকা যদি আমরা সুবহানাল্লাহ বলি, এই পরীক্ষার হলের মধ্য থাইকা আমরা যদি আলহামদুলিল্লাহ বলি, এই পরীক্ষার হলের মধ্য থাইকা আমরা যদি আল্লাহ পাকের হুকুম মানি, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আমাদের হিসাব নিকাশ নেবেন, তাহলে এই সমস্ত কাজের ওসিলা করে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, একজন যুবক একটা পুরাতন কবরের পাশ দিয়ে তিনি হেঁটে যাইতেছেন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, পুরাতন একটা কবরের পাশ দিয়ে যখন তিনি হেঁটে যাইতেছিলেন, তিনি লক্ষ্য করে দেখেন যে কবরের মধ্যে একটা ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। বলি সুবহানাল্লাহ। যুবক দাঁড়ায়া রইলেন। একটা কবরের ভিতরে কিভাবে এই মানুষটা প্রবেশ করলো, আর এই কবরের ভিতরে সে কেন নামাজ আদায় করে? দুনিয়াতে এত জায়গা থাকতে যুবক দাঁড়ায় আছে। ওই যে কবরের মধ্যে যে আল্লাহর ওলি নামাজ আদায় করতেছে, এই ব্যক্তিকে দেখার জন্য সে দাঁড়ায় রয়েছে। যখন আল্লাহ পাকের ওই ওলির নামাজ যখন শেষ হয়ে গেছে, তখন যুবক ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর গোলাম, তুমি এই কবরের ভিতরে কিভাবে আসলা? তখন কবর ভিতর থেকে জবাব আসে, মানুষ যেভাবে এই কবরের মধ্যে আসে সেভাবে আমিও এসেছি। যুবক ডাক দিয়ে বলতেছেন যে মানুষ তো মৃত্যুবরণ করবার পর কবরের মধ্যে আসে, তুমিও কি মৃত্যুবরণ করবার পরে এই কবরে এসেছ? তখন ভিতর থেকে আল্লাহ পাকের ওই ওলি জবাব দেয় যে আমি দুনিয়া ছেড়ে চলে এসেছি, আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণ করবার পর এই কবরের মধ্যে আমি আছি। তখন যুবক ডাক দিয়ে বলতেছেন, তুমি যে কবরের মধ্যে আসো, একটা মরা মানুষ, মৃত্যু মানুষ কিভাবে নামাজ আদায় করে? প্রশ্ন আছে না নাই? তখন ভিতর থেকে আল্লাহ পাকের ওই ওলি যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আমি আল্লাহ পাকের কাছে দুনিয়ার থাকতে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলাম, ও দুনিয়ার মালিক আল্লাহ, শুনেছি মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই অন্ধকার কবরে হাজার হাজার বছর ওই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। ও দুনিয়ার মালিক আল্লাহ, দুনিয়ার থাকতে আমি যেরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, দুনিয়ার থাকতে যেমন তোমারে আমি ডেকেছি, তোমার জিকির করেছি, আল্লাহ তোমার কাছে চাওয়া, তোমার কাছে পাওয়া, আল্লাহ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, ওই কবরের মধ্যেও যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারি, এই কবরের মধ্যেও গিয়ে যেন আমি নামাজ আদায় করতে পারি। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের ওই ওলি যুবককে ডাকতে বলে, যুবক, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছেন। যুবক এবার ডাকতে বলতেছেন, ও আল্লাহর ওলি, তুমি এই কবরের মধ্যে কত বছর হলো এমন এভাবে নামাজ আদায় করতেছো? তখন কবরের মধ্য থেকে উত্তর আসে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 বছর ধরে আমি এই কবরের ভিতরে এমন এভাবে নামাজ আদায় করি। বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে যুবক এবার উপর থেকে বলল, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি। কি বলেছে? সুবহানাল্লাহ বলেছে। এ মুসলমান ভাই, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে এই কবরের মধ্য থেকে আল্লাহর ওলি এবার যুবককে ডাক দিয়ে বলতেছে, না যুবক, তুমি কি
পাঠ করলা? বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করলাম। তখন ভিতর থেকে আল্লাহর ওলি বলতেছেন, এ যুবক, আমি 40 বছর ধরে কবরের মধ্যে আল্লাহ পাকের হুকুম মেনে যেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারলাম না, তুমি দুনিয়ার থাইকা একবার সুবহানাল্লাহ পাঠ করেছ, এই পরিমাণ সওয়াব আমি কামাই করতে পারি নাই। বলি সুবহানাল্লাহ। যুবক এবার ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তুমি 40 বছর ধরে এই কবরের ভিতরে ইবাদত বন্দেগী করতেছো, আমি একবার সুবহানাল্লাহ বলেছি, এই একবার সুবহানাল্লাহর পাল্লা ভারী হবে। কি কারণ? কি কারণ? তখন ভিতর থেকে জবাব আসে, এ যুবক, তুমি এখনো দুনিয়াতে বেঁচে আছো, এই দুনিয়া থাকতে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমি তো মরে গেছি, আর মরা মানুষ যত ইবাদত বন্দেগী করুক না কেন তার কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাই, আল্লাহ পাক আমাদের এখনো জীবিত রেখেছে, এটা আমাদের জন্য সুযোগ। জানি না কখন কার মালাকুল মাউত চোখের সামনে এসে হাজির হয়ে যায়, কখন ওই মসজিদের মাইকে আমার নামটাই এলানো হয়। এজন্য মুসলমান, আজকের এই মাহফিল থেকে তওবা করি, আমি আপনাদের মাঝে সূরাতুজ জুমারের একটা আয়াতে কারিমাও তিলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, এ বান্দা, তোমরা যারা হতাশ হয়ে গেছো, তোমরা যারা মনে করতেছো জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক গুনাহের কাজ করেছি, আমার মতো পাপী বান্দা এই জমিনের মধ্যে কেউ নাই, কেউ নাই। আসমান পরিমাণ জমিন পরিমাণ গুনাহের কাজ করেছো। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে ডেকে ডেকে বলে, বান্দা, তোমরা যারা পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছো, তোমরা যারা পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছো, মনে মনে ভাবতেছো আমার ইবাদত বন্দেগী কবুল হবে না, হতাশ হয়ে গেছো, ও বান্দা, আমি তোমাদের জন্য আয়াতে কারিমা নাজিল করলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তোমরা আমার রহমত হইতে কেউ নৈরাশ হইও না। তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করো, জীবনে যত ভুল ভ্রান্তি করেছো, এ বান্দা, খাটি দিলে তোমরা যদি তওবা করো, নাসুহা করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই তওবার ওসিলা করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ।